আমাদের স্কুল, মানে কিভাবে দৌড়াচ্ছে। কসম তুমে কসম আকে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফানি গার্লস। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। তো বাইরে ওয়েদারটা খুব বাজে, বিচ্ছিরি, মানে বৃষ্টি বৃষ্টি হবে ওয়েদার। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন কি করব না করবো সেটা তো অ্যাকচুয়ালি বেরোবো, এখন একটু বেরোবো বাইরে। তো কোথায় যাচ্ছি, কী করছি সবটাই শেয়ার করবো। খেতে যাচ্ছি সেটা বললাম, তো কী খাবো না খাবো সবটাই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি। আর এখন থেকে স্টার্ট করলাম। বৃষ্টি হচ্ছে অলরেডি, ছাতা মাথায়। আর আমাকে দেখছে, ওরা প্রশ্ন করছে, তানিয়ার হাতে ওটা কী জানিয়া হাই করতে আসছিস? আর আমার ব্লগে হাই করতে এসছি। বৃষ্টির মধ্যে ভিজছিস কেন এখানে বাইরে দাঁড়িয়ে? হাই গাইস। তো হাই করতে আসলো, যাই হোক হয়ে গেলে এবার আমি যাচ্ছি। জয়দা বাড়িতে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো চলো যাই। জয়দা বাড়িতে অলরেডি যে নিয়ে যাবে সে হচ্ছে ঘুমাচ্ছে, এই যে। আর আমরা সবাই রেডি, চলো। কাকি এদিকে, কাকি খালি পাহাড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে ওই। আর বাবা বলছে বৃষ্টি পড়ছে তো যাবি এই মুহূর্তে? আমি যাবো, চলে আসবো। তো চলো বেরিয়ে আবার কথা বলছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে দোকান মোজা, মানে দোকান মতো মোছে হয়ে যাচ্ছে দোকান মোজা। সব বেরিয়ে যাই। তো গাইস বেরিয়ে গিয়ে কথা বলছি, রাস্তা দিকে যাই, নাহলে হবে না। একটা সাথে নিচ্ছিস? হ্যাঁ, না আছে আমারটা ভেতরে, বুঝলি তো। তোর মুখটা কালো 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 লাগছে, একটু মুখটা ঠিক ভালো হবে, কোনদিন পরিষ্কার ছিল। একটা জিনিস দেখানোর জন্য আমি আমার ভিডিওটা অন করলাম। রাস্তা অলরেডি বেরিয়ে গেছি, আর একটু ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা রাখি। দাঁড়াও, হলো আমাদের স্কুল, মানে আমরা স্কুলে ক্লাস 5 থেকে আর 12 পর্যন্ত আমি পড়েছি। 12 পুরো টানা। তুইও তো 12 পর্যন্ত পড়েছিলি সেই স্কুল? হ্যাঁ, দেখা স্কুলটা দেখা। সেটাই আমাদের রুম ছিল যখন ক্লাস 11, মানে 10 ক্রস করে 11, 12 ছিল হচ্ছে দোতলা একদম কোনার দিকে। আর ওই তিনতলায় হচ্ছে, ওই যে তিনতলা চলে যাচ্ছে, দেখ একটু। ওই তিনতলায় হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কম্পিউটার রুম। আর নিচে হচ্ছে এই ছোটো 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 ঘরগুলোতে হচ্ছে 5, 6, 7, 8 থেকে মনে হচ্ছে ওপরে, 8 থেকে ওপরে। এই যে কত কিছুই না করেছি বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে। দেখ কেউ নেই কিন্তু লোক কাজ করার জন্য। লোকটাই একা কাজ করছে, বলার ভয় লাগছে না? সেটাই তো। আমি জীবনে হলো আমার যত পয়সা দিয়ে করতামই না কাজ। উঠে গেছি টোটোতে, দাদা নিয়ে যাবে কাকুটা। কাকুটা নাকি? কাকু, হ্যাঁ কাকু তো। তো এখন স্টেশনে যেতে হবে। আমি যে স্টেশন বাবা, হ্যাঁ ওই যে স্টেশনে যাবো। স্টেশনে গিয়ে দেখা যাক, একটা স্টপেজ পরেই তো। চলো যাই। চলো যাই বৃন্দাবনে। তো মানে আজকে আমি কাউকে হাতি হয়ে গেছি। ওটা কোনো ব্যাপার না। যেখানে খাওয়া থাকে সেখানে আমার কাছে কোনো ব্যাপার না। আমি বৃষ্টিতে যেভাবে ভিজে যাচ্ছে, আমি 1 মিনিট দেখাই রাউনকে কীভাবে দৌড়াচ্ছে। এই লেভেলের বৃষ্টি, ছাতায় জয়া ওকে কেমন লাগছে। আমি হেসে পড়ে যাচ্ছি, ও দৌড়াচ্ছে। স্টেশনে একদম, আমি যে পারো স্টেশনে আসলাম, কি বিশাল জোরসে বৃষ্টি বাবা। ওকে, আমি ঠিক আছি। জাস্ট বাইরেটা একবার দেখাই কত। আমি এমন কাণ্ড, আমি ভেবেছি কি যে একটা স্টপেজ পরে আমরা নেমে যাবো, কিন্তু এখন শুনছি যে না 1 ঘন্টা পরে। আমি বলছি ক্যামেরা দাঁড়িয়ে দিল। আমি ভেবেছিলাম যে একটা স্টপেজ পরে নেমে যাবো, ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বলছি না 1 ঘন্টা
মাঠ পাগল পুরো একদম। ট্রেনটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে। Hi guys, এখন ফুচকা তো চলো আসুক আগে দিকে কতক্ষণে আসি। এখনো মোটামুটি 4-5টা স্টুডেন্ট বাকি আছে। কেন বলতে এরকম লাগছে দেখতে? জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন দেখি কোন দিকে যাই। তাও হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। চলো সত্যি আছি, অলরেডি হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই যাবিটা কোথায় একটু বলতো? যাবো একটু এখান থেকে একটু 5 মিনিট হেঁটেই। মানে 1 ঘন্টা জার্নি করে এসেছি, 5 মিনিট হেঁটে বাড়ি চলে। কিন্তু ভালো, বেশ ভালো লাগে, শান্ত শিষ্ট জায়গা। হ্যাঁ, পরিবেশটা অনেক অনেক নিঝুম। মানে ঘুরে শান্তি, মন শান্তি হয়ে যায়। ট্রেনটা কি এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি হ্যাঁ, প্রথম আমার আসলাম, মানে হাসনাবাদে একদম, মানে এটা ফার্স্ট টাইম, মানে আমি শুনেছি কিন্তু আসিনি। আসিসনি? না, এটা তো লাস্ট বলবি। হ্যাঁ, লাস্ট স্টপেজ এটা। আবার এখান থেকে ছাড়বে। ঘুরে পুরো একদম ভাসিয়ে চলে যাবে, বাসা চলে যাবে। সুন্দর ভালো লাগছে না, ঠান্ডা হাওয়াটা দেখ। আর প্ল্যাটফর্মটা অনেক মোটামুটি ভালো। ইছামতি নদী দেখাবো আবার। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা। এই সমস্ত ভালো ভালো জিনিস আরো ইছামতি আসবে বলছে নাকি। ইছামতি নদী কোথায় সেটা? এখান থেকেই হেঁটে 5 মিনিটও লাগে না বলছি। খেয়ে চলো দিয়ে যাই। যাবো। ঠিক আছে। হাঁটি 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 এখন পর্যন্ত স্টেশন থেকে খানিকটা নিচে নামিয়েছে অলরেডি। হাঁটতে করে যাও তুমি। তো দেখা যাক কতটা হাঁটায়। এখন কতটা গো? আরে 5 মিনিট 5 মিনিট? একটুকুনি, একটু এখন 5 মিনিট, এখন 5 মিনিট বাকি আছে। তো চলো 5 মিনিট পর দেখা যাক। আর নদীটা কোথায়? নদীটা ওখান থেকে একটু হাঁটলেই নদী। আচ্ছা চলো। চুপ করুন। আরে 28 কত হলো? ও এখন অঙ্ক নিয়ে পড়েছে পগদা আমাদের। আর আমরা ফুচকার জন্য বসে আছি। জয়া বলছে কেমন যেন অনাথ অনাথ লাগছে ফুচকার জন্য, কেমন আকাঙ্ক্ষা কখন আসবে ফুচকা লোক। তারপরে বলছে আর ব্যাটাটা বসে পড়েছে, একটা অঙ্ক হিসাব করছে, তাই তো 28 21 করতে পারলো না। তো দেখা যাক ফুচকা কাকু আমাদের কখন আসবে। সে আসছে বলতে দেখা যাক। সন্ধ্যাও হয়ে গেছে। ওই তো কী করলে আরেকবার করো, আরেকবার করো। আসবে না, যখনই বলি আর করতে আর করে না। আচ্ছা মুখটা ফিরিয়ে করে আওয়াজটা তো করো। করো। ও হাসি রে, অদ্ভুতভাবে বদমাশ বদমাশ হাসি এটা। তো চলো দেখুক আসুক আগে একটু। কি অসুবিধা। একদিন আগে আগে আসুক। আশা করেছে বাচ্চাটা এরকম করে উঠেছে জানিস। করতে পারবো না, কারণ আমার গান চলছে তো কপিরাইট চলে আসবে। অনেকক্ষণ ওয়েট করার পরে আলটিমেটলি ফুচকা কাকু আসলো। তারপরে ফুচকা খেতে শুরু করলাম। মানে এই ফুচকাটা না অ্যাকচুয়ালি নিরামিষ ফুচকা। মানে আমি আগে কখনো নিরামিষ ফুচকা খাইনি। আমিষ মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে যেরকম আর কি করে নর্মাল। তো এটা মানে আর সাইজগুলো অনেক বড় বড় ছিল, হাত দেখলেই বুঝতে পারবে। তো এবার ক টাকার যে খেয়েছি আমি জানি না, কারণ টাকা পয়সা আমি দিও নি, আমি শুধু খাওয়ার কাজ খেয়েও গেছি এরকম। তো মানে সেই টেস্ট ছিল, একটা কথাই মানে বলবো, জাস্ট আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আরে হ্যাঁ, আমি ফুচকা এমনিতেও না খুব একটা বেশি খেতে পারি না, মানে ভালো লাগে কিন্তু খুব যে তা নয়। তো আর লাস্টে দিয়েছিল এইটা চাটনি ফুচকা, মানে লাস্টে আর কি। তো তার মধ্যে গাজর ফাজর মানে সবজি দিয়ে আর কি। তো সবজি দিয়ে যে ফুচকা হয় এটা আমি সত্যি ফার্স্ট টাইম। আর জয়া এখান থেকে চাটাচাটি শুরু করে দিয়েছে, ওর এত ভালো লেগেছে। ও আগেও খেয়েছে কিন্তু আমি প্রথমবার খেলাম, ওর তাও জন্য খুব ভালো লেগেছে। তো তারপরে ওর মায়ের জন্য মানে কাকিমার জন্য আরও কিছু নিয়েছিল। তারপরে উনি শুধু এই ফুচকা না, আরও যে মানে প্লেটে করে যেই ফুচকাগুলো আর কি হয়, দেখলে বুঝতে পারবে এই যে। তো এই ধরনের ফুচকাগুলোও বানায় এখানে, দই ফুচকা, যেটা আমার একদম পছন্দ না, আমি জানি না, ভালো লাগে না, কেমন ঘৃণা লাগে। কিন্তু চাটনি ফুচকাটা খুব ভালো লাগে। ওই যে পাশে যে সবজিগুলো দেখতে পাচ্ছ, মানে সব এই সবজিগুলো সব উনি দিচ্ছে। তো ফুচকার মধ্যে সবজি দিয়ে এটা আমি সত্যি ফার্স্ট টাইম, মানে বারবার আমি এই কথাটাই বলছি, যেহেতু আমি সত্যি এটা ফার্স্ট টাইমই খেয়েছি। খাওয়া তো হয়ে গেছে ফুচকাগুলো, আর যাই হোক আর তাই হোক, আমি বলবো খুব ভালো লেগেছে। হ্যাঁ, রিভিউ এই তো রিভিউ বলেন। কিন্তু লাস্টে ওই যেটা দিয়েছিল সেটা তুই আগেও খেয়েছিলিস? হ্যাঁ, কত খেয়েছি আমি, যতবার আসি ততবারই খাই। আচ্ছা, কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম। তার মধ্যে ফুচকাতে গাজর ফাজর যে দেয়, এটা আমি সত্যি ফুচকাতে গাজর শশা দিয়ে খেয়েছি, কিন্তু গাজর টাজর মানে ফার্স্ট টাইমে জিজ্ঞাসাও করেছি ওনাকে যে গাজর দিয়ে দিচ্ছেন বা কী করবেন, বলছে জাস্ট দেখো। তো আমার খুব ভালো লেগেছে ফুচকাটা, সেই টেস্ট। তো এখন বাড়ি যাচ্ছি, ট্রেন টাইম আছে একটু পরে আর কি, দেরি হয়ে যাচ্ছে অলরেডি। ট্রেনে উঠি, ট্রেন তারপরে কথা বলছি চলো। আর কাকিমার জন্য অল্প একটু বাইতের জন্য নিয়ে নিয়েছে জয়া আর কি। কেন বলছিলাম তো, কালো বিড়াল দেখে নিয়েছি তো বিশ্বাস করি আমি দেখিনি। তো কাকিমার জন্য নিয়ে নিয়েছে, ভাবছিল যে চাটনি ফুচকা নেবে, কিন্তু টাইম শর্ট যেহেতু, ওই জন্য আমাদের আর নিতে দিল না। দেখো কি করে জানিস তো চলো চলে যাই। অ্যাকচুয়ালি কাকিমা খাবে, তুই খাবি আর না না, তো চলো পিস করে পুরো
মানে আনএক্সপেক্টেড ছিল, মানে জাস্ট কয়েক মিনিটের জন্য ট্রেনটা মিস, আমরাও আসছিলাম তখন ট্রেনটা বেরিয়ে গেল, আর এখানে ট্রেন মিস মানে 1 ঘন্টা, আর এদিকে 1 ঘন্টা গেল, সেই নদীটাকে দেখতে পেলাম না। এমন গল্প শুরু করেছে ওখানে গিয়ে, আর যে ফুচকা কাকুটা সেও এসে দেরি করে, মানে সত্যি কারো কিন্তু মনে ছিল না। কারো কি মনে ছিল সেটা বল? না, ওই গল্প করতে করতে ভুলে গেছি আমরা, ফাও গল্প করেছি না কিন্তু সেটাই, পুরো গল্প করতে করতে ভুলে গেলাম আমরা। ব্যাস বেরিয়ে গেল, মাথা দিয়ে ফুচকাটা খেলাম, এখন দৌড়াতে দৌড়াতে আসলাম, হাঁপিয়ে গেলাম, কিন্তু ট্রেনটা মিস, আমার এখানে 1 ঘন্টা বসে থাকতে হবে। দেখ আমাদের পাগল পাগল লাগছে না দেখতে? পাগল লাগছে তো, আমার টেনশন হচ্ছে রাতে। মা ফোন করছে। এ মা তো দেখা যাক, বাবাকে একটা ফোন করে জাস্ট জানিয়ে দিই। বাড়ির সামনে চলে এসেছি, এই মুহূর্তে মোটামুটি অনেকটাই মানে অন্ধকার হয়ে গেছে, এত কথা ভুলভাল বলছি জানি না কেন, জিপ টিপ চলে গেছে ওর জন্য। তো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর খুব তাড়াতাড়ি অন্ধকার দেখা যাচ্ছে না আমাকে, তো সবে সবে সন্ধ্যা হয়েছে, আজান দিচ্ছে ওই দেখ। তো 1 মিনিট আলোর দিকে আসি। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, যাই হোক সবাইকে টাটা।